সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আবারও ফিরে আসতে হলো অনলাইন ক্লাসে। যখন আমরা সামনাসামনি ক্লাসগুলো নিচ্ছিলাম, আমাদের আসলে আনন্দের জায়গাগুলো একটু ভিন্ন ছিল। এখনো যে একেবারে আনন্দহীন থাকবে তা কিন্তু নয়। তোমরা এনজয় করার চেষ্টা করবে প্রতিটি ক্লাসে, ঠিক আছে? আমাদের যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফির কোন বিষয়গুলো নিয়ে আমরা ১ম এই শুরু করব? সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। যদি আমরা কালচার এবং কালচারাল জিওগ্রাফি সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই এর শুরু কিভাবে, বিষয়টা কি, কেমন করে পাঠ করব, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের এই পাঠে কি জিনিস জানব? ডেফিনিশন অফ কালচার অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, নেচার অ্যান্ড স্কোপ। তুমি যে সংস্কৃতি, সাংস্কৃতিক ভূগোলটা জানবে, যে পাঠনটা তুমি সম্পন্ন করবে, সেখানে তোমার কি এর প্রকৃতিটা কেমন হবে, এর কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সেই বিষয়েও আমরা জানতে পারব। তারপর জানতে পারব থিমসটা কি। এরপর জানব যে কালচার এবং কালচারাল জিওগ্রাফির মেথডস। তুমি সাংস্কৃতিক ভূগোলের পঠন-পাঠন পদ্ধতির আম প্রক্রিয়াটা কেমন হবে? কোন পদ্ধতিতে তুমি কালচারাল জিওগ্রাফিটা স্টাডি করবে, সে বিষয়েও আমরা জানব। শুরুতেই আমরা জানব কালচার কি? কেননা কালচারাল জিওগ্রাফি সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই আগে ক্লিয়ার হতে হবে সংস্কৃতি বিষয়টা কি? কালচার বিষয়টা কি? চলো দেখে নেই। শিক্ষার্থীরা, তোমরা তো জানো ভূগোল মানুষ ও পরিবেশের সম্পর্ককে বিশ্লেষণ করে সময়ের সাথে এবং কালিক পর্যায়ে, স্থানিক পর্যায়ে। সেই ক্ষেত্রে সংস্কৃতিকে এভয়েড করার কিন্তু কোনো ওয়ে নেই। আর এ কারণেই সাংস্কৃতিক যে ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি, সেটি দিন এর গুরুত্ব বেড়ে যাচ্ছে। একটি সংজ্ঞা দেখো দেয়া আছে যে সমাজের সদস্য হিসেবে মানুষ যে জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈপুণ্য, নৈতিকতা, নিয়ম, নীতি, অন্যান্য সক্ষমতা অর্জন করে, সেগুলোর সামগ্রিক জটিল অবস্থাই হচ্ছে সংস্কৃতি। এটি ইভি টেইলর বলেছেন ১৮৯১ সালে। একটা জিনিস হচ্ছে কি যে তুমি যদি এর এক্সাম্পল গুলো দেখো, তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবে। ভাষা, টেকনোলজি, এডুকেশন, ক্লথিং, স্পোর্টস, হিস্ট্রি, রিলিজিয়ন ইত্যাদি। এই যে আমি বাংলায় তোমাদেরকে টিউটোরিয়ালটা দিচ্ছি, এই বাংলা ভাষাটা হচ্ছে আমার সংস্কৃতির অংশ। শুরুতেই দেখেছো যে নদী, নৌকা, নৌকাগুলো একটু কিভাবে বানানো আছে, আমার একটি ছবি দেয়া আছে। এই যে আমার যে সাজের একটা অংশ তোমরা লক্ষ্য করেছো কিনা, আমি শাড়ি পরেছি। এটা আমার কালচার। নদীমাতৃক এ দেশে, আমাদের দেশে যেই ধরনের নৌকা তৈরি হচ্ছে, আবার অন্য আরেকটি দেশে সেই ধরনের উপাদান দিয়ে নাও হতে পারে। তো আমার কালচারের উপাদানগুলো ডিফারেন্ট হতে পারে, আমার কালচারের এন্টারটেইনমেন্ট গুলো ডিফারেন্ট হতে পারে, হিস্ট্রিটা ডিফারেন্ট হতে পারে। এজন্যই আরেকটি আ আ সংজ্ঞা দিয়ে কালচারকে শেষ করব। সেটি হচ্ছে আলফ্রেড ক্রোয়েবার বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী। প্রতিক্রিয়া, অভ্যাস, কৌশল, ধারণা ও মূল্য প্রভৃতি দ্বারা সৃষ্ট ব্যবহার সংস্কৃতি গঠন করে। সংস্কৃতি মানুষের বিশেষ একচেটিয়া উপাদান। ঠিক আছে? তুমি সহজ ভাষায় মাথায় রাখবে যে তোমরা যে প্র্যাকটিস করছো, তোমাদের যে অভ্যাস, তোমরা যার ভেতরে বাস করছো, এখানে ধার করা সংস্কৃতিও হতে পারে, আবার আমার নিজস্ব সংস্কৃতিও হতে পারে। এবং সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি? সংস্কৃতিটা হচ্ছে কি লার্নড, শিখতে হয়। ইন্টার রিলেটেড, এটি একটা আন্তঃসম্পর্ক রয়েছে মানুষের সাথে, পরিবেশের সাথে, সময়ের সাথে। অ্যাডাপটিভ, অ্যাডপ্ট করে নিতে হয়, শেয়ার করা যায়, সিম্বলিক, ডায়নামিক, এগুলো হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এখানে কিছু কালচার, ভিন্ন কালচারের উদাহরণ দেয়া আছে। দেখো, ওরান ট্রাইবাল ভিলেজ শ্রীমঙ্গল, আখা ট্রাইবাল ভিলেজ লাওস। তারপরে পোশাকের ভিন্নতা দেখানো আছে। চাকমাদের পোশাক একরকম, মংদের পোশাক একরকম। এই বিষয়গুলোই আসলে কালচারাল ক্যারেক্টারিস্টিক্স বহন করে। যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোর একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। শিক্ষার্থীরা, তোমরা কালচার কি সে বিষয়ে জানলে। অ্যাকচুয়ালি ডেফিনিশনের ভেতরেই এর বৈশিষ্ট্যগুলো অন্তর্নিহিত থাকে। সেটা নিশ্চয়ই তোমরা নিজেরাও বুঝতে পারছো।
আমি যখনই বলছি যে জিনিসটা কি, সাথে, সাথে এই বিষয়টা কেমন সে বিষয়েও কিন্তু ধারণা দিয়েছি। এখন আমরা জানব কালচারাল জিওগ্রাফি কি? কালচারাল জিওগ্রাফি পৃথিবীর বুকে মানুষ তার কর্মকাণ্ডের নিদর্শন রেখে যে সাংস্কৃতিক ভূদৃশ্যের রচনা করেছে সেটাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের পাঠ্য। এটি কার্ল সাওয়ারের সংজ্ঞা। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে কোন জায়গাটায় জোর দেওয়া হয়েছে? মানুষের কর্মকাণ্ড। ন্যাচারালি যে জিনিসটি ডেভেলপ করেছে প্রকৃতিতে সেখানে কিন্তু কথা না। কথাটা হচ্ছে মানুষ তার কর্মকাণ্ড দ্বারা যে নিদর্শনটা রেখে যাচ্ছে সেটি আবার কি করছে? প্রকৃতির সাথে একটি ভূদৃশ্যের সাথে যেই জায়গাটা একটা মিথস্ক্রিয়া তৈরি করছে সেই বিষয়টাই হচ্ছে কালচার কালচারাল জিওগ্রাফির পাঠ্য। অর্থাৎ সেই জিনিসটাই হচ্ছে কালচারাল জিওগ্রাফি। আরেকটি সংজ্ঞাতে দেখো ভিডাল ডেলা ব্লাস তিনি কি বলেছেন? মানুষের কর্মকাণ্ডের সিদ্ধান্ত মানুষ নিজেই নিয়ে থাকে এবং তা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এর মূল ভাব বিশ্লেষণই সাংস্কৃতিক ভূগোল। একদম মুক্ত করা হয়েছে এখানে মানুষের কর্মকাণ্ডটাকে। মানুষ তার কি ধরনের কাজগুলো করবে, মানুষ তার নিজের দ্বারা স্বপ্রণোদিত হয়ে কি ধরনের চিহ্ন রেখে যাবে প্রকৃতিতে, সেই বিষয়টা কিন্তু মানুষ নিজেই নির্ধারণ করছে। এটি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এটি এই দুটো সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ দুটি সংজ্ঞা এবং এই দুটো হিউম্যান জিওগ্রাফি আম আ এটা তো বুঝতে পারছো যে সাংস্কৃতিক ভূগোল বিষয়টি হিউম্যান জিওগ্রাফির একটি অংশ এবং ২ জন হিউম্যান জিওগ্রাফার যারা অনেক, অনেক আম আ গুরুত্বপূর্ণ দুটো দিক তুলে ধরেছেন। একটি জায়গা হচ্ছে মানুষের কর্মকাণ্ড এবং আরেকটি জায়গা হচ্ছে মানুষ স্বপ্রণোদিত হয়ে নিজেই তার কাজগুলো তৈরি করবে এবং ভূদৃশ্য রচনা করবে। সেই বিষয়গুলোর আলোচনা করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা সবগুলো মিলেই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। কি বিষয় পেলে কালচারাল জিওগ্রাফিতে? মানবজাতির সামগ্রিক কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। তারপর কি পেয়েছো? মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে যে প্রতিনিয়ত নতুনত্ব সৃষ্টি করছে, তার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা ও বিশ্লেষণ। এই কালচারাল জিওগ্রাফিটা সূচনা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। খুব বেশিদিন আগের কথা না কিন্তু। তাই না? আগে কিন্তু আমরা আমরা আমাদের ফার্স্ট ইয়ারে যে কোর্সগুলো ছিল, সেখানে আমরা দেখেছিলাম, একটু হলেও আমরা জেনেছি যে প্রাকৃতিক ভূগোলের পঠন-পাঠনটা ওই জায়গাটার বিশ্লেষণটা আগে শুরু হয়েছিল। তারপর অষ্টাদশ শতাব্দীতে এসে ইউরোপ থেকে এ সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মানব জাতির সামগ্রিক পদ্ধতিটার একটা প্রতিচ্ছবি তৈরি করছে এই সাংস্কৃতিক ভূগোল। ইউরোপিয়ান ভূগোলবিদরা তারা লক্ষ্য করলেন যে শুধুমাত্র প্রকৃতি দ্বারা আলোচনা করলে ভূগোল সম্পন্ন করা যাচ্ছে না। এই সাবজেক্টটাকে, এই ডিসিপ্লিনটাকে আলাদা করে একটা মর্যাদার জায়গায় নেয়া যাচ্ছে না। কেননা প্রকৃতির সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। তোমরা নিজেরা কি দ্বিমত পোষণ করো কিনা? যে শুধুমাত্র প্রকৃতিই কি কোনো বিষয়কে আসলে রান করতে পারছে? প্রকৃতিতে মানুষ এবং পরিবেশ দুটো মিলে একটা মিথস্ক্রিয়া তৈরি হয়ে তারপরই কর্মকাণ্ডগুলো তৈরি হচ্ছে। প্রকৃতি তার মতন করে কিছু বৈশিষ্ট্য তুলে ধরছে, মানুষ তার মতন করে কর্মকাণ্ড তৈরি করছে। একটা পর্যায়ে যেয়ে কিন্তু আবার দুটো বিষয় একসাথে একটা মিথস্ক্রিয়া তৈরি করছে। সেই জায়গাটাই কিন্তু জিওগ্রাফি সাবজেক্টের মূল ফোকাস, তাই না? সময়ের সাথে, সাথে। আর কালচারাল জিওগ্রাফিটা কি করছে? শুধুমাত্র মানুষের কর্মকাণ্ডগুলোকেই আলাদা করে দেখার চেষ্টা করছে। এবং মানুষের কর্মকাণ্ডগুলো কি করছে? প্রতিনিয়ত নতুনত্ব সৃষ্টি করছে। এটা কিন্তু আমরা আমাদের চারপাশে দেখলেই দেখি যে একটা জায়গায় একটা বাড়িঘর তুলল, বাড়িঘর তো অবশ্যই সংস্কৃতির অংশ। এটা কিন্তু আমরা কালচারের ডেফিনিশন এ দেখেছি। তারপর সেই জায়গাটা থেকে মানুষ কি করছে? তার নিজের প্রয়োজনেই তাকে পানির একটা ব্যবস্থা করতে হচ্ছে, তাকে জ্বালানির ব্যবস্থা করতে হচ্ছে।
এবং তার যে ময়লাগুলো তৈরি হবে, তার মাধ্যমে যে উচ্ছিষ্টগুলো তৈরি হবে, সেগুলোকে ফেলার একটা জায়গা তৈরি করতে হচ্ছে। প্রতি জিনিসই কিন্তু মানুষকে কি করছে? প্রতিনিয়ত নতুনত্ব, একটা নতুন কিছু ভাবার স্কোপ তৈরি করে দিচ্ছে। এই বিষয়টা হচ্ছে সংস্কৃতি এবং এই বিষয়গুলোকে নিয়ে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা, বিশ্লেষণ করা, স্বতঃস্ফূর্ত শিক্ষা হিসেবে গ্রহণযোগ্য করার জন্য সৃষ্ট ভূগোল দিয়ে হচ্ছে সাংস্কৃতিক ভূগোল নামে পরিচিত। ঠিক আছে? আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই রাখবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। কেননা আ পার্ট এটি পার্ট 1 এর আলোচনা। এভাবে কিন্তু আমাদের এই কোর্সটি মনে হচ্ছে অনলাইনেই শেষ করতে হবে। তো অবশ্যই তোমরা সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে নিবে, নোটিফিকেশন এ রেখে দিবে যদি কেউ ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারো সময় মতো। যাতে করে পরবর্তীতে অবশ্যই তুমি তোমার টিউটোরিয়ালটি পেতে কোনো সমস্যা না হয় এবং তুমি টিউটোরিয়ালটি পেয়ে অবশ্যই কিন্তু আবার খাতায় তুলে নিবে। তাহলে তোমাদের একেবারে বই ছাড়া কোনরকম একটা সেটআপ ও যদি তুমি তোমার মাথায় রাখতে পারো, পরবর্তীতে আমরা যখন অফলাইনে আসবো, ইনশাআল্লাহ তোমার যেন কোনোভাবেই কোনো প্রবলেম এ পড়তে না হয়। ঠিক আছে? ভালো থেকো তোমরা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।